বাহলুলের মুখে একথা শোনার পর বাদশার অন্তর কেঁপে উঠল। তিনি কেঁদে ফেললেন, তার দাড়ি ভিজে গেল। তিনি বললেন, খুদার কসম, তুমি সত্যবাদী, আমাকে আর কিছু উপদেশ দাও। বাহলুল, তোর উপদেশের জন্য আল্লাহর কিতাবই যথেষ্ট, ওটাকে যথার্থভাবে আঁকড়ে ধরো। বাদশাহ, তোমার কোনো কিছুর অভাব থাকলে আমাকে বলো, আমি তো পূরণ করব। বাহলুল, হ্যাঁ, আমার 3টি অভাব আছে, এগুলো যদি তুই পূরণ করতে পারিস তবে সারা জীবন তোর কৃতজ্ঞতা স্বীকার করব। বাদশাহ, তুমি নিঃসংকোচে চাইতে পারো। বাহলুল, মরণের সময় হলে আমার আয়ু বৃদ্ধি করতে হবে। বাদশাহ, আমার পক্ষে সম্ভব নয়। বাহলুল, আমাকে মৃত্যুর ফেরেস্তা থেকে রক্ষা করতে হবে। বাদশাহ, আমার পক্ষে সম্ভব নয়। বাহলুল, আমাকে জান্নাতে স্থান করে দিতে হবে এবং জাহান্নাম থেকে আমাকে দূরে রাখতে হবে। বাদশাহ, আমার পক্ষে সম্ভব নয়। বাহলুল, তবে জেনে রাখো, তুই বাদশাহ নোস, বরং তুই অন্য কারো অধীনস্থ, আমার মতোই কারো গোলাম। অতএব তোর কাছে আমার কোনো চাওয়া বা প্রার্থনা নেই। আমি যার গোলাম, আমি সেই মহাপরাক্রমশালী আল্লাহরই মুখাপেক্ষী।